আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আমাদের পাট ধুয়ে আনার পর শোলাগুলো শুকনায় রেখেছিলাম, আর সেখানেও পানি উঠে গেছে। তাই শোলাগুলো পানি থেকে ওঠানোর ব্যবস্থা করতে হবে। শোলা শুকানোর জন্য বাঁশ দিয়ে দিয়েছিলাম, আর সেখানে পানি উঠে গেছে। তাই বাঁশের ব্যবস্থা পানি থেকে উঠিয়ে শুকনায় নিয়ে এলাম। তারপর আমি বাঁশের খুঁটিগুলো মাটি খনন করে পুঁতে নিলাম। বাঁশ দিয়ে খুঁটিগুলো পুঁতে নিয়ে বাঁশটা সেই খুঁটির সাথে বেঁধে একটা লম্বা আড়ের ব্যবস্থা করলাম শোলা শুকানোর জন্য। বাঁশ পুঁতে সেই খুঁটির সাথে একটা লম্বা বাঁশ বেঁধে একটা আড় বানানোর শেষ করে শোলা শুকানোর ব্যবস্থা করলাম। আড় বানানো শেষ করে পানি থেকে শোলা তুলতে গেলাম। সেই শোলা পানি থেকে তুলে এনে আড়ে শুকাতে দিলাম। শোলা পানি ভিজে অনেক ওজন হয়ে গেছে, তাই অল্প অল্প করে পানি থেকে শোলা তুলে এনে আড়ে লেড়ে দিলাম। অনেক শোলা ছিল, তাই অনেক সময় লেগেছে শোলা শুকাতে। সব শোলা পানি থেকে তুলে আনলাম, আর সব শোলা আড়ে লেড়ে দিলাম রোদে শুকানোর জন্য। খুঁটিগুলো দড়ি দিয়ে আমি ভালোভাবে বেঁধে নিচ্ছিলাম, যাতে করে শক্ত হয়, আর শোলা লেড়ে দিলে পারে যাতে করে ভেঙে না পড়ে। তাই জন্য আমি দড়ি দিয়ে ভালোভাবে বেঁধে নিলাম। আর দেওয়ার কাজ মোটামুটি শেষ। ভালোভাবে দেখে নিলাম সব কিছু ঠিক আছে। তারপর আমি শোলা এনে আড়ে নেড়ে দেওয়ার ব্যবস্থা করলাম। শোলা একের পর এক আমি পানির থেকে তুলে আনলাম। আনার পরে সব কিছু লেড়ে দিলাম। শোলাগুলো অনেক ভেজা ছিল আর অনেক ভারী ছিল, তাই অল্প অল্প করে আমি আড়ের ওপরে লেড়ে দিলাম। পানি থেকে তুলতে অনেক কষ্ট হচ্ছিল আমার, অনেক ভারী ছিল তো, তাই অল্প করে আমি সব শোলা একের পর এক লেড়ে দিলাম। লেড়ে দেওয়ার পরে মোটামুটি আমার কাজ শেষের দিকে। সব শোলা আমার লেড়ে দেওয়া শেষ, কাজ মোটামুটি শেষের দিকে।